আমি যখন সৌদি আরবে এসে প্রথম কাজ শুরু করলাম আমাদের এই বাংলাদেশি ভাইদের সাথে, দেখেন এত কষ্ট করে কাজ করতাম। প্রথম আসলাম, খুব আনন্দিত ছিলাম যে প্রথম আসার পর বেতনটা পাবো, বেতনটা পেয়ে বাড়িতে পাঠাবো। প্রথম বেতনটা বাড়িতে পাঠালে মিলাদ পড়াবে বা মসজিদে মিষ্টি সিষ্টি দিবে, দোয়া করবে। কিন্তু সেই পরিস্থিতি ভাগ্য পেলে আমার হয় নাই। কেন হয় না জানেন? আমি প্রথম বেতন পাইছি 3 মাস 4 মাস পরে 1 মাসের বেতন। তো কত চিল্লাচিল্লি ফাল্লাফাল্লির পরে 1 মাসের বেতন দিত। সবসময় 3 মাস 4 মাসের বেতনে এদের হাতই রাখতো, তার বাদে 1 মাসের করে বেতন দিত। আর বেতন কোনো সময় আমার হাতে দিত না। কোন সময় দিত আমার হাতে জানেন? যখন আমাকে ব্যাংকে লয়ে গেত তখন আমার হাতে টাকাটা ওই সময় দিত। এই যে 700 টাকা বেতনে চাকরি করছি এই 2000 সালে আইসে, 700 টাকা বেতনে চাকরি করতাম, সকাল থেকে রাত পর্যন্ত ডিউটির কোনো আগাগোড়া ছিল না। যখন ইচ্ছা তখনই, তার বাদে রান্না করতে হতো, খেতে হতো, আবার খাওয়ার পর সবাই প্লেট ঠেলেট গুছাইতে হইতো, সব কিছু করতে হইতো। যে বাঙালিদের সাথে কাজ করে সব কিছুগুলো আমি শিখেছি যে দুনিয়ায় কেমন একটি জিনিস। বাঙালিদের সাথে কাজ না করলে আপনি শিখতে পারতেন না। আর আমার মাঝে যদি ত্যাগ না থাকতো, মানে কষ্ট কী জিনিস সেটা সহ্য করার ত্যাগ না থাকতো, আমি তাহলে এখন এই সফলতার মুখ দেখতে পারতাম না। আল্লাহ পাকে হয়তো টাকা পয়সা কম দিছে, কিন্তু যে সফলতা, যে শান্তি, সেই জিনিসটা আমি দেখতে পারতাম না। আমি সবসময় রাত্রি হলে কানতাম আর আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি কবে যে আমার মুখে একটু সুখ শান্তি দিবে। কিন্তু দেখেন আল্লাহর কি পরিণাম, যে আমি দোকানে গেলেও পিছে পিছে আর একজন লোক গেত যে আমি কারোর সাথে কথা বলি কি না, সেটা দেখার জন্য, যে কেউ আমাকে কোনো বুদ্ধি টুদ্ধি দেয়নি, কোনো কিছু দেয়নি। কিন্তু তারপরও কইলে আমি কারোর সাথে কথা বলতাম না। আমি জানতাম যে এরা এমন লোক, আমি ওই রকম হয়েই থাকতাম। আমার মনে একটি সবসময় জিদ থাকতো যে আল্লাহ তুমি, আমি জানি যে তুমি একদিন আমার কপাল ঘুরাইবে। আমি সবসময় এই জিনিসটা চিন্তা করতাম। আর কোনো সময় আমি কারো 1 টাকা মেরে খাওয়ার জন্য চেষ্টা করতাম না, আর কারোর কোনো মিশা কথা, কোনো এই ধরনের কোনো জিনিসই থাকতাম না। আমি সবসময় সৎভাবে চলতাম, এবং সৎভাবে চেলেও আমি যে কয় টাকা কামাইতাম সেই কয় টাকায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। তো যদি শুকরিয়া আদায় করেন অবশ্যই সকলে বড় হতে পারবেন। এজন্য বলি, আমাদের সকলের মালিক ওই উপর আল্লাহ তাআলা। সে ভালো করতেও পারে, সে খারাপ করতেও পারে।